আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। দেখো, এই রেসিপিটা শুধুমাত্র উপোসের দিনে করা যেতে পারে। তো আমরা সবাই করি সাবুর খিচুড়ি, কিন্তু এটা আমি অন্যরকমভাবে করছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, কিছুটা পরিমাণ কাঁচা বাদাম নিয়েছি। ভাজা বাদাম নিলেও হবে, কিন্তু এটা আমার ঘরে কাঁচা বাদাম ছিল। এই কাঁচা বাদামটা আমি একটু শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি। দেখো, এটা শুকনো কড়া নেড়ে নিলে খুব ভালো লাগবে আর কি। যাই হোক, তো উপোসের দিন আমরা তো অনেক রকম কী খাবো মনে হয়, না খেয়েও থাকতে পারা যায় না, শরীর খারাপ করে। তো কিছু খেতে হয়, সেই জন্য ভাবতে হয় কী খাবো, কী করব। হ্যাঁ, এটাই আমাদের মাথার মধ্যে ঘোরে। আবার না খেলেও শরীর খারাপ হয়, সে যাই হোক খেতেই হবে। আর এই প্রসেসটা আমি নিয়েছি আজকে। তো সাবুর খিচুড়ি তো অনেকেই করে, মুগের ডাল দিয়ে করে, কিন্তু ওইটা খেলেও শরীর কিন্তু খুব একটা নিতে পারে না। তাই আজকে আমি এই বাদাম দিয়ে সাবুর খিচুড়ি করব। দেখো কীভাবে করি সেটাই দেখো। তো এই বাদামগুলো আর কি শুকনো কড়ায় নেড়ে নিয়ে, আর এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলো যতটা পারি, যতটা সম্ভব আমি খোসাগুলো আলাদা করে নেব। আর মিক্সিতে বা শিলে গুঁড়ো করলে খুবই ভালো হয়, কিন্তু আজকে তো উপোস, শিলটা আমি ঠিক পছন্দ করলাম না, কোথায় কী ঠেকাঠেকি হয়েছে। আর মিক্সিটা আমার দেখো, দেখতে পাওয়া যাচ্ছে একটু গন্ডগোল হচ্ছে, সেই জন্য আমি এটা গুঁড়ো করলাম না। হাফটা রাস্ট করে নিলে খুব ভালো হয়, কিন্তু করলাম না। হ্যাঁ, সেই ঠাকুর ঘরে যেতে হবে, দূর থাক। এই আমি তো খাবো, আর তো কেউ খাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি করো তো বাদামটা একটু গুঁড়ো করে নেবে, খুব ভালো লাগবে খেতে। কিন্তু উপোসের দিনে না বাদামের খিচুড়ি করে খেলে খুব ভালো লাগবে। যাই হোক, সর্ষের তেল দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো একটু জিরে, পাঁচফোড়ন। হ্যাঁ, এইটা আগে জিরে দিলাম, আর একটু পাঁচফোড়ন দেবো। দিয়ে জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে সাতলার সময় দিলে না ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোয়, আর এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, এই যে জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো সব ভেজে নেব। এই যে দেখো, একটু বেশি সবজি হয়ে গেছে। শিম ঘরে যা ছিল আর কি, একটু একটু করে দিয়েছি, একটু ফুলকপি, গাজর, হ্যাঁ, এইসব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বিম কড়াই, এই সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে, আর সবজিটা বেশি হয়ে গেছে, শিমটাই বেশি হয়ে গেছে। যাকগে, যা আছে তাই করে নিয়েছি। আর দেখো, এর মধ্যে ভাজা হয়ে গেলে তো আমি কিন্তু জল ঢেলে দেবো। একটু একটু কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটু সুন্দর স্বাদ হয় আর কি। আর এর সাথে একটু আদা বাটা দিতে হবে। তো আদা বাটা দেবো, দিয়ে আর দেবো ধনে ধনে গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। দেখো, তার আগে কিন্তু এই বাদামটা যতটা পারি আমি পরিষ্কার করে নিয়ে আর এর সাথে মিশিয়ে দিলাম। আর সাবুটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা হয়ে গেছে। সাবু ভিজিয়ে রাখলে খুব ভালো সুন্দর হয় আর কি, মোলায়েম হয়। হ্যাঁ, সেই জন্য আমি সাবুটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব। আর একটু ধনে পাউডার দিচ্ছি। ধনে পাউডার দিলে কিন্তু ভালো টেস্ট হয়। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, আর দেখো একটু জল ঢেলে দেবো। আর এই উপোসের দিনে এই রেসিপিটা করলে কিন্তু খুব ভালো লাগবে। আর মুগের ডাল দিয়েও করা যায়, কিন্তু মুগের ডালটা দিয়ে সহ্য হয় না, তাই মুগের ডাল দিইনি। আর একটু টমেটো দিয়ে দিলাম, যেমন খিচুড়ি হয় আর কি, সেইভাবেই। খালি এর সাথে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি শুধু বাদামটা পেস্ট করে নিলে খুব ভালো হতো, বা গুঁড়ো করে নিলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আর করলাম না। যাই হোক, আমার একটু গন্ডগোল হয়েছে সব। আর এবার জল ঢেলে দিলাম, দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। আর এতে হালকা করে একটু হলুদ দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, হলুদ দিয়ে রঙটা, কালারটা ভালো হওয়ার জন্য আমরা সাধারণত হলুদ ব্যবহার করি, দেখতে ভালো হয়, সেই জন্য একটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো স্বাদের জন্য। তো দেখো বন্ধুরা, তো শিবরাত্রিতে তো কালকে লুচি খেয়েছি রাত্রিবেলা। আজকে তো আবার না ছাড়েনি এখনও, সেই জন্য আজকেও তো উপোস করে থাকতে হবে। কী খাবো, সেই জন্য এটাই
খিচুড়িটাই বেছে নিলাম আর কি, যে একটু করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু বাতাসা দিলাম, দিয়ে এবার দেখো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম। আর দেখো এইভাবে মানে বাদাম সাবুর খিচুড়ি আর কি, প্রধানত সাবুর খিচুড়ি। এটা সেদ্ধ হয়ে গেলে তবে আমি সাবুটা, ভেজানো সাবুটা দিয়ে দেবো। এখন একটু সেদ্ধ হতে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখো আমি সাধারণত মুগের ডাল দিয়ে অনেক সবসময় হয় নিরামিষ খিচুড়ি, সাবুর খিচুড়ি। তো দেখো সেদ্ধ হয়ে এসেছে। তো এইবার আমি ভেজানো সাবুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পরে এটা খুব মোলায়েম হয়ে যাবে আর সবজির সাথে মিশে যাবে। হ্যাঁ, এটা একটু ফুটিয়ে নিতে হবে। সাবু খাওয়াও কিন্তু খুব ভালো। সাবু আমরা এমনি করেই খেতে পারি, কিন্তু একটু দুধ সাবু খেতে ভাল লাগে না। সেই সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর তো বিশেষ কিছু দেবো না। হ্যাঁ, আর সাবু খাওয়া সত্যি আমাদের শরীরের পক্ষে কিন্তু সাবু ভালো খাওয়া, শরীর ঠান্ডা রাখে। সেই জন্য আমি সাবুর খিচুড়িটা করে নিলাম। আর দেখো বন্ধুরা হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না, কারণ অনেকক্ষণ তো ভিজিয়ে রেখেছিলাম সাবুটা, বেশি সময় নেবে না, প্রায় হয়েই এসেছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব। দেখো তো কেমন হয়েছে তোমরা একটু বলো। খুবই অর্ডিনারি রান্না, খুবই মানে সিম্পল রান্না। তো হয়ে এসেছে। এইবার আমি এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যায়। তো আমি সহজেই এটা বানিয়ে ফেললাম, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর সবশেষে একটু ঘি দিয়ে দিলাম। খিচুড়িতে একটু ঘি দিলে খুব ভালো লাগে, তাই একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু বলো। আমি একটু থালায় তুলছি এবার। আর প্লিজ তোমরা একটু বলো কেমন হয়েছে। খুবই সাধারণ জিনিস, সবজি দিয়ে হয়েছে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম।